আসসালামু আলাইকুম। আজকে আমরা রিগ্রেশন রান করা শিখবো। সো আপনাদের একটা গ্রুপ আমাকে একটা ডেটা ফাইল পাঠিয়েছেন, সেটা অলরেডি এখানে স্ক্রিন শেয়ার করা আছে। তো আপনি যখন রিগ্রেশন রান করাতে যাবেন, তখন উপরে যে বারটাতে ফাইল, হোম, ইনসার্ট এই অপশনগুলোর মধ্যে ডেটা একটা অপশন আছে। এই ডেটা অপশনে গেলে আপনি এখানে হাতের ডান পাশে ডেটা অ্যানালাইসিস একটা অপশন পাবেন। এখন যদি আপনার ল্যাপটপে ডেটা অ্যানালাইসিস অপশনটা না থাকে, সেই ক্ষেত্রে ফার্স্ট গো টু ফাইল, দেন গো টু অপশনস। আপনি এখানে একটা অ্যাডিনস অপশন পাবেন হাতের বাম পাশে। ক্লিক করার পরে অ্যাডিনসে, তারপর আপনি এখানে নিচের দিকে গোতে ক্লিক করবেন। সো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে বলে এখানে সবগুলো সিলেক্ট করা দেখাচ্ছে। আপনার এখানে অবস্থাটা এরকম আনসিলেক্টেড অবস্থায় দেখাবে। সো আপনি সবগুলো সিলেক্ট করেন, ওকেতে ক্লিক করেন, তখন দেখবেন যে আপনার এখানে ডেটা অ্যানালাইসিস অপশনটা চলে এসেছে। সো আপনি ডেটাতে গেলেন, ডেটা অ্যানালাইসিসে গেলেন, এখানে দেখেন রিগ্রেশন নামে একটা অপশন আছে। পরে আরো অনেকগুলো অপশন আছে, বাট আমি একটু নিচের দিকে নেমে রিগ্রেশনে ক্লিক করব, ওকেতে যাব। এখানে দুইটা রেঞ্জ আছে, একটা হচ্ছে ওয়াই রেঞ্জ, একটা এক্স রেঞ্জ। ওয়াই রেঞ্জ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য, এক্স রেঞ্জ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এর জন্য। ওয়াই রেঞ্জে আমি শুধুমাত্র একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেটাই বসাতে পারবো। আমার এখানে দুইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে প্রফিটেবিলিটির জন্য। একটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেট, আর একটা রিটার্ন অন ইকুইটি। সো আমি এখানে প্রথমে রিটার্ন অন অ্যাসেটের ডেটাটা সিলেক্ট করি। সো আমি এখানে ওয়াই রেঞ্জে ক্লিক করলাম, দেন আমি রিটার্ন অন অ্যাসেটের ডেটাগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার এখানে ডেটা সিলেক্ট করার পরে আপনি এখানে এক্স রেঞ্জে যাবেন। এক্স রেঞ্জে যাওয়ার পরে এখানে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও থেকে শুরু করে ডেট রেশিও, প্রত্যেকটা ডেটাগুলো আপনি সিলেক্ট করবেন। সো ওয়াই রেঞ্জে ডেটা সিলেক্ট করলেন, এক্স রেঞ্জে ডেটা সিলেক্ট করলেন। এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ইন এ সেন্স যে আপনি যখন ওয়াই রেঞ্জে ডেটা সিলেক্ট করছেন, দেখেন এখানে আমি রিটার্ন অন অ্যাসেট অর্থাৎ ভেরিয়েবল নেমটা কিন্তু সিলেক্ট করি নাই। আমি শুধুমাত্র রিটার্ন অন অ্যাসেটের যে ডেটা রেঞ্জটা সেটা নিয়েছি, ভেরিয়েবলের নামটা নিয়ে নাই। এখানেও দেখেন আমি যখন ডেটা সিলেক্ট করলাম, আমি শুধুমাত্র C2 থেকে, অর্থাৎ এই যে এখানে ABC, এখানে C1টা নিয়ে নেই, কারণ C1, D1 এগুলো হচ্ছে ভেরিয়েবল নেম। আপনাকে শুধুমাত্র ডেটা ভ্যালুটা সিলেক্ট করতে হবে। তো আমি এক্স রেঞ্জ সিলেক্ট করার সময় ফার্স্টে এখানে এক্স এর বক্সে ক্লিক করে তারপরে এই ডেটাগুলো আমি সিলেক্ট করলাম। এখন আপনার এখানে কনফিডেন্স লেভেলটা নর্মালি সিলেক্ট থাকার কথা না, আপনি কনফিডেন্স লেভেলটাকে সিলেক্ট করবেন, ওকেতে ক্লিক করবেন। So, আমাদের রিগ্রেশন আউটপুট চলে এসেছে। এটাই হচ্ছে আপনার রিগ্রেশন আউটপুট। অ্যান্ড দেন আমরা পিভির উপর বেস করে ডিসিশন গুলো নিব।